ডিএস এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ আমরা পার্সেন্টেজের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা বলে ইলেকশন বেসড ম্যাথ। এখান থেকে গ্রুপ ডি এবং এসএসসি জিডি এবং রেলওয়ে সমস্ত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এখানে এই প্রশ্নগুলো আমরা খুব সহজ এবং সরলভাবে আজকে আমরা শিখে নেব। প্রথম প্রশ্নটা রয়েছে, ইন অ্যান ইলেকশন দেয়ার আর টু ক্যান্ডিডেট, দ্য উইনার গট 60% ভোট অ্যান্ড ওন বাই 12,000 ভোট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। যদি আমরা টোটাল ভোট যদি আমরা কাউন্ট করি তাহলে ধরে নিচ্ছি 100% টোটাল ভোট রয়েছে। 100% এর মধ্যে দুজনের মধ্যে একজন পাইছে 60% ভোট। 100% এর যদি মধ্যে একজন পাইছে 60%, তাহলে অপরজন কত ভোট পাবে? অপরজন পাবে 40% ভোট। ভোটস এন্ড ওন বাই 12,000 ভোট। তাহলে এই দুজনের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে 60 এবং 40% এর মধ্যে ডিফারেন্সটা রয়েছে 20%, এই 20% এর ভ্যালু দেওয়া রয়েছে কত? আমার 12,000। তাহলে 1% এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 1% এর ভ্যালু পাচ্ছি আমরা 12,000 বাই 20%। মানে একের ভ্যালু পাচ্ছি 1% এর ভ্যালু পাচ্ছি আমরা 600। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ, টোটাল নাম্বার ভোট কত রয়েছে? টোটাল নাম্বার ভোট রয়েছে 100%। তাহলে 1% এর ভ্যালু যদি 600 হয়, তাহলে 100% এর ভ্যালু কত হবে? 100% এর ভ্যালু হবে 600 ইনটু 100, 60,000। তাহলে এর উত্তর হবে 60,000। পরের প্রশ্নতে আমরা দেখব, পরের প্রশ্ন রয়েছে, ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়্যার টু ক্যান্ডিডেট, ইন অ্যান ইলেকশন সেকেন্ড কোশ্চেনটা আমাদের বলা হয়েছে, ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়্যার টু ক্যান্ডিডেট, a candidate got 30% of total vote and the lost the election by 500 vote, then find the total number of vote। আমরা মনে করি টোটাল ভোট রয়েছে 100%। a candidate got 30% of total vote, 100 যদি 30% পাওয়া যায় তাহলে একজন পাইছে কত? 30%। এবং তাহলে দ্বিতীয় জন কত পাবে? 70% of total vote and the lost the election by 500 vote। দুজনের যে ডিফারেন্স রয়েছে 30 এবং 70% এর 40%, এই 40% এর ভ্যালু দেওয়া রয়েছে কত? আমার 500। তাহলে 1% এর ভ্যালু আমার কত হয়ে যাবে? 40% এর ভ্যালু যদি 500 হয়, তাহলে 1% এর ভ্যালু হয়ে যাবে আমার 500 বাই 40। আমরা কি বলছি? দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট। তাহলে 100% এর ভ্যালু কত হয়ে যাবে আমার? 500 বাই 40 ইনটু 100। তাহলে আমরা কাটিয়ে নিব এখানে 4 25, 25 পাচ্ছে 125, 1250 आंसर। তাহলে টোটাল ভোট হয়ে যাবে আমার 1250। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে, দেয়ার আর টু ক্যান্ডিডেট ইন অ্যান ইলেকশন, 20% of total votes were invalid, winning candidate got 60% of the total vote and won by 28,800 vote, find the total number of vote। মানে এখানে কোশ্চেনে বলতে চেয়েছে দুজনের মধ্যে ইলেকশন হয়েছে, উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 20% of total vote, there are two candidates in an election, 20% of total votes were invalid। মানে টোটাল ভোট রয়েছে আমার কত? 100%। 100% এর মধ্যে রয়েছে 20% ভোট রয়েছে আমার ইনভ্যালিড। তাহলে কত ভোট রয়েছে? এখন ভোট রয়েছে ভ্যালিড ভোট কত? আমার 80%। উইনিং ক্যান্ডিডেট গট 60% অফ ভোটস, 80% এর 60% ভোট পেয়েছে উইনিং ক্যান্ডিডেট। তাহলে 80% এর যদি 60% আমরা বাইর করি তাহলে কত পাবো? 6 8 48। উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 48 ভোট। তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে? 80 এর 40%। 80 এর 40% যদি আমি বাই করি তাহলে কত হয়? 4 8 32 and 60% of vote and won by 28,800 ভোট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট। এই দুজনের যে ডিফারেন্সটা দেয়া রয়েছে, দুজনের ডিফারেন্স কত রয়েছে? 48 এবং 32 এর মধ্যে, 48 এবং 32 এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে তার ভ্যালু দেয়া রয়েছে কত? 28,800। মানে 16 ভ্যালু দেয়া রয়েছে আমার কত? 16 ভ্যালু দেয়া রয়েছে 28,800। তাহলে একের ভ্যালু কত হয়েছে? 28,800 বাই 16। 100 এর ভ্যালু কত? ফাইন্ড দ্য টোটাল নাম্বার ভোট। তাহলে 100 দিয়ে তাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 16 দিয়ে 16 কে 16 4 148, মানে 16 9 144 পোস্ট করে দিয়েছিল। 16 দিয়ে যদি 28,800 কাটি তাহলে হয় 1800।
1800 ইনটু যদি 100 মাল্টিপ্লাই করি তাহলে আমার কত হবে 1800 আর দুটা শূন্য, এটাই অ্যানসার। 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে in an election there were only two candidates A and B. 20% of voters did not cast their vote. A got 40% of total votes, B got 60% of votes of the valid vote, and on the election by 1600 vote how many votes B get? তাহলে এই অঙ্কটা করার সবথেকে সহজ পদ্ধতি রয়েছে, মনে করি টোটাল ভোট রয়েছে 100%, 20% voters did not cast their vote, যদি 100% এর মধ্যে 20% যদি ভোট না করে তাহলে ভোট কত পড়ে রয়েছে, এখানে ভ্যালিড ভোট কত রয়েছে 80%। তারপরে বলা রয়েছে A got 40% of the total vote, A got 40% of total ভোট কত রয়েছে 100%, তাহলে A পেয়েছে এর 40%, মানে 100 এর 40% যদি হতে কত 40, A got 40% of total votes, B got 60% votes of the valid vote, valid vote আমার কত হয়েছে 80%, 80% এ যদি 60% বাদ করি তাহলে কত আমি ভোট পাবো 80 60 কত হচ্ছে 48, and on the election by 1600 vote, তাহলে 40 এবং 48 এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে 8, এই 8 এর ভ্যালু দেয়া রয়েছে কত আমার 1600, তাহলে একের ভ্যালু কত হচ্ছে 200। How many votes B get? B কত ভোট পেয়েছে 48 ভোট, তাহলে B এর টোটাল ভোট কত হচ্ছে 48 ইনটু 200, 48 দুগুণে 9600, आंसर। 5 নম্বর প্রশ্ন বলা রয়েছে two candidates participated in an election, 20% vote did not cast their vote and 10% votes were declared invalid, and winning candidate got 60% of valid vote and he was elected by 28,000 number of vote, find the total number of votes। এই অঙ্কটা খুব সহজ পদ্ধতিতে করা যায়। টোটাল ভোট আমরা মানে নিব 100% ভোট রয়েছে, তার মধ্যে 20% did not cast their vote, যদি 120% যদি কাস্ট না করে তাহলে বাঁচে কত ভোট রয়েছে, বাঁচে ভোট রয়েছে আমার 80% ভোট। এরপর বলা রয়েছে 10% ভোট ওয়্যার ডিক্লেয়ার ইনভ্যালিড, 80 যদি 10% আমরা যদি ইনভ্যালিড করে দিই তাহলে কত 80 10% মানে 8টা ভোট ইনভ্যালিড রয়েছে, মানে 80 10% মানে 80 90/100, টোটাল ভোট এখন ভ্যালিড ভোট রয়েছে কত আমার 72। Winner candidate got 60% of the valid vote, 70 60%, 72 এর 60%, 72 into 60/100, and he was elected by 28,000 vote। যদি উইনার ক্যান্ডিডেট 72 এর 60% পায় তাহলে লুজার কত হবে, লুজার পাবে 72 এর 40%, আর এই দুজনের যে ডিফারেন্সটা রয়েছে সেটাই রয়েছে 28000, তাহলে 72 into 60/100 minus 72 into 40/100 এর ভ্যালু রয়েছে আমার 28000। যদি আমি যদি এখানে কেটে দিই 3 দুগুণে 6 5 দুগুণে 10, মানে 144/5, 3 দুগুণে 6 7 দুগুণে 216/5, এখানে যদি কাটি 2 দুগুণে 4 5 দুগুণে 10, 2 দুগুণে 4 7 144/5 ইকুয়াল টু 28000। তাহলে 5 5 এর লসাগু করব, 5 216 মাইনাস 144, 4 2 6 4 7 11 72/5 ইকুয়াল টু 28000। 72 দিয়ে 8000 কাটা হয় তাহলে 72 ইনটু 4 288 না 280, 288 দুটা জিরো রয়েছে 28000 828,000 নয়, তাহলে যদি আমি 28000 72/5 ইকুয়াল টু 28000, 72 যদি 28800 কাটি তাহলে আমরা পাই 400, তাহলে 1% এর আমার ভ্যালু রয়েছে কত 400 ইনটু 5 মানে 2000। আমার কি চাইছে প্রশ্নে ফাইন্ড দা টোটাল নাম্বার অফ ভোট, টোটাল নাম্বার অফ ভোট কত রয়েছে 100%, মানে 2000 সাথে 100 ইনটু 100, তাহলে 3 4 5 5টা শূন্য, এটাই আমার টোটাল নাম্বার অফ ভোট।
6 নম্বর প্রশ্নে বলা রয়েছে টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড ইন এ ইলেকশন 10% vote did not cast their vote and 10% vote were declared invalid. A candidate got 60% of total votes and on the election by 3900 votes. Find the total number of votes in the voting list. মনে করি টোটাল ভোট রয়েছে আমার কত 100%, ভোটিং লিস্ট টোটাল ভোট রয়েছে 100%, 10% vote did not cast, যদি 100% এর 10% ভোট did not cast হয় তাহলে এখন ভোট আমার কত পড়ে রয়েছে 90%। তারপরে প্রশ্ন বলা রয়েছে their votes and 10% vote were declared invalid, 90% এর 10% যদি ইনভ্যালিড করা হয় তাহলে 90 এর 10%, 90 into 90 by 100, মানে এখন ভ্যালিড ভোট রয়েছে কত আমার 81টা ভ্যালিড ভোট রয়েছে। এই ক্যান্ডিডেট গট 60% অফ টোটাল ভোট, যদি 100 এর টোটাল ভোট আমার কথা রয়েছে 100%, 100 এর 60% মানে 60টা ভোট, যদি আমার এখানে ভ্যালিড ভোট রয়েছে 81টা, তার মধ্যে যদি 60টা ভোট যদি এ ক্যান্ডিডেট পেয়ে যায় তাহলে আমার বি ক্যান্ডিডেট কত পাবে, বি ক্যান্ডিডেট পাবে 60টা ভোট যেহেতু পেয়েছে, টোটাল ভোট এখানে ভ্যালিড ভোট রয়েছে 81, তাহলে বি ক্যান্ডিডেট ভোট পেয়েছে 21টা 21টা। and on the election by 3900 ভোট, এই দুজনের যে ডিফারেন্সটা রয়েছে সেটাই দেয়া রয়েছে আমার কত 3900, 60 এবং 21 এর ডিফারেন্স কত 39, এই 39 এর ভ্যালু রয়েছে 3900, তাহলে একের ভ্যালু কত হচ্ছে 100, 1% এর ভ্যালু রয়েছে 100, একের ভ্যালু রয়েছে 100, তাহলে বলা রয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার ইন দ্য ভোটিং লিস্ট, আমার কত ভোটিং লিস্ট রয়েছে 100%, তাহলে আবার টোটাল ভোট হবে কত 100 into 100, এটাই আমার উত্তর। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।